নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে ভূগোল থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 315 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল দিনহাটা শনি দেবী জৈন হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 4 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নামে পরিচিত, অপশান সিতে ভৈক কেন্দ্রমণ্ডল। 2 নম্বরে বেলে পাথর রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয়, অপশান বিতে কোয়ারজাইট। 3 নম্বরে মেকারেল আকাশ যে মেঘে সৃষ্টি হয় তা হল, অপশান সিতে সিরোকিউমুলাস। 4 নম্বরে তুষারপাত হলো এক ধরনের, অপশান ডিতে অধঃক্ষেপণ। 5 নম্বরে প্রদত্ত কোন স্থানটি মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত, অপশান এতে পূর্ব আফ্রিকার সোমালি। 6 নম্বরে যে জলবায়ু অঞ্চল 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে তাকে কোন জলবায়ু অঞ্চল, অপশান ডিতে তুন্দ্রা জলবায়ু। 7 নম্বরে ভারতে পরিবেশ অবনমনের কারণে প্রতি বছর ক্ষয়ক্ষতির পরিমাণ, অপশান এতে $80 বিলিয়ন। 8 নম্বরে ভারতের যে জলাধারের নিচের শিলাস্তরের চাপে প্রবল ভূমিকম্প ঘটে তা হল, অপশান এতে মহারাষ্ট্রের কয়না। 9 নম্বরে প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপটি ওশেনিয়ার যে আঞ্চলিক বিভাগের অন্তর্গত তা হল, অপশান সিতে মাইক্রোনেশিয়া। 10 নম্বরে লক্ষ্য করো, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশ্রেণী হল, অপশান সিতে নিউ ইংল্যান্ড রেঞ্জ। 3-এর দাগে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 1 নম্বরে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস অশুদ্ধ, উত্তরটি হবে 15 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বরে নিরপেক্ষ পাত সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কোনোটি হয় না, শুদ্ধ। 3 নম্বরে পাললিক শিলা সবচেয়ে ভঙ্গুর শিলা, শুদ্ধ। 4 নম্বরে প্রত্যয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, অশুদ্ধ। আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। 5 নম্বরে মেহগনি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ, শুদ্ধ। 4-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে না, এস বা মাধ্যমিক তরঙ্গ বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গও বলা হয়। 2 নম্বরে প্রশান্ত মহাসাগরের পাত বছরে 10 সেমি করে ড্যাশ দিকে সরে যাচ্ছে, পশ্চিম দিকে। 3 নম্বরে কংগ্লোমারেট এক ধরনের ড্যাশ পাললিক শিলার উদাহরণ, প্রস্তরময় পাললিক শিলার উদাহরণ। 4 নম্বরে ফেরেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহ দক্ষিণ গোলার্ধে ড্যাশ দিকে বেঁকে প্রবাহিত হয়, বাম দিকে। 4 নম্বরে 5 নম্বরে জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল হলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ যায়, বেড়ে যায়। 5-এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের বাক্যগুলি মিলিয়ে লেখো। ভূত্বকের প্রধান উপাদান অক্সিজেন, মেঘে ধূলিকণাকে আশ্রয় করে থাকে, জলকণা, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় বের হয়, জলীয় বাষ্প, পাললিক শিলায় খনিজ তেলের উপরে পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস। 6-এর দাগে 2-1 কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়, লা পিঁচোকে। 2 নম্বরে আইটিসিজেট কোন দুটি বায়ু মিলিত হয়, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। 3 নম্বরে কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়। 4 নম্বরে এমআইসি এর পুরো নাম কি, মিথাইল আইসোসায়োনাইট, ড হবে এটা, সায়োনাইট। 5 নম্বরে চিপকো আন্দোলন ভারতের কোন অঞ্চলে ঘটে, উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। 6 নম্বরে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটির নাম লেখো, গ্রেট ব্যারিয়ার রিফ।
4 নম্বর বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, সরি ভুল বলা হয়েছে। এরপরে যাব আমরা 7 দাগে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে। উত্তরটি দেখো, সংজ্ঞা এখান থেকে শুরু করবে, বৈশিষ্ট্য লিখবে, লিখে দাও, 2 বা 3টে বৈশিষ্ট্য লিখবে। আমি কিন্তু যতগুলো আছে সবগুলো দেখালাম, বুঝতে পেরেছ। 2 নম্বরে রয়েছে বিনাশকারী পাত সীমান্ত বলতে কি বোঝো। উত্তরটা আমি বলে দিচ্ছি, লক্ষ্য করো। এরূপ লিখে আছে চলনের ফলে, এরূপ না লিখবে না, তোমরা লিখবে অভিসারী। অভিসারী চলনের ফলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং কিছু অংশ অ্যাস্থেনোস্ফিয়ারে প্রবেশ করে গলতে শুরু করে, তাই একে বিনাশকারী পাত সীমানা বলে। বুঝতে পেরেছ? উদাহরণ দিতে পারো। এই যে জাপান, শনি দ্বীপপুঞ্জ, তারপরে পাত সীমানা, এই যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, এগুলো উদাহরণ হিসেবে দিতে পারো। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কাকে বলে। উত্তরটি দেখো, প্রথমে স্ট্যালাকটাইট দিয়েছে, স্ট্যালাকটাইটটা তোমরা এখান থেকে শুরু করে দেখে নাও, এত পর্যন্ত লিখবে। আর স্ট্যালাগমাইট এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। উত্তরটি দেখো, লক্ষ্য করো, এই যে পর্বত অতিক্রম করে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আর নিচে উদাহরণটা আছে, লক্ষ্য করো, 2টো উদাহরণ দেওয়া আছে এখানে। পরের প্রশ্ন, বাম্পি ক্লাউড কাকে বলে। তোমরা প্রথমে লিখবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়, তারপরে এখান থেকে শুরু করে পরপর লিখে যাবে, দেখে দেখো, এত পর্যন্ত লিখবে, তার সঙ্গে প্রভাবটাও দিতে পারো। পরের প্রশ্ন, শিয়াল ও সীমা বলতে কি বোঝো। লক্ষ্য করো উত্তরটি, শিয়াল এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে শিয়াল। সীমা কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 8 দাগে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ সৃষ্টির কারণ কি। এই যে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পৃথিবীর অধিকাংশ তৃণভূমিগুলি মহাদেশের পূর্ব মধ্যভাগে সৃষ্টি হয়েছে কেন। তোমাদের এই প্রশ্ন বিচিত্রার ভূগোলের 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। এখান থেকে উত্তরটা লেখা শুরু করবে। পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে, ভূমধ্য সাগরীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখ। উত্তরটি দেখো, এই যে মৌসুমী জলবায়ু ও ভূমধ্য সাগরীয় জলবায়ু অবস্থার মতো পার্থক্য, পরপর দেখাচ্ছি, দেখে নাও। 3টি পার্থক্য দেখালে হয়, কিন্তু আমি যতগুলো পার্থক্য আছে সবগুলো দেখাচ্ছি। পরের প্রশ্ন, পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমন কি এক। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা তোমাদের আমি উত্তরটা দেখাচ্ছি সাঁতরার সহায়িকা বই থেকে 246 নম্বর পেজের 10 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে, অস্ট্রেলিয়ার কার্পেন্টেরিয়া নিম্ন সমভূমিতে আর্টেজীয় কূপ গড়ে উঠেছে কেন। এখান থেকে শুরু করবে তোমরা, অস্ট্রেলিয়ার মধ্যভাগে এখান থেকে শুরু করে পরপর দেখে নাও, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবা অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 9 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা প্রণালী আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে অধিবাসী ও তাদের জীবনযাত্রা প্রণালী সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মারে ডার্লিং নদী অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণ আলোচনা করো। প্রথমে কৃষি দেখাচ্ছি, তারপর পশুপালনটা দেখাচ্ছি। লক্ষ্য করো কৃষি, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। কৃষি এত পর্যন্ত লিখবে। এবার পশুপালনের উন্নতির কারণ দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পরিবেশ অবনমনে আধুনিক কৃষি পদ্ধতি ও নগরায়নের প্রভাব আলোচনা করো। আধুনিক কৃষি পদ্ধতি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এরপরে নগরায়নের প্রভাব, লক্ষ্য করো ভূগর্ভস্থ জলস্তরের হ্রাস, এই যে পরপর পয়েন্টগুলো দেওয়া আছে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই যে প্রথম পয়েন্ট শিক্ষা ও সচেতনতা, পরপর পয়েন্টগুলি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।